নমস্কার বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে কি। হ্যাঁ বন্ধুরা, বটবটি দিয়ে মাছের ডিমের একটি রেসিপি। দেখো, তার জন্য আমি নিয়েছি টাটকা টাটকা বরবটি আর মাছের ডিম ধুয়ে সুন্দর করে কেটে তার সঙ্গে পেঁয়াজ লঙ্কাও কেটে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, বরবটিগুলো খুব সুন্দর করে এক মাপে কেটে নিচ্ছি। বরবটিগুলো কাটার পাশাপাশি বরবটির সমান মাপে আমি একটা আলুও কেটে নেব, খুব সুন্দর করে বরবটির মতো করেই। তার সঙ্গে কেটে নেব একটা টমেটো, দুটো পেঁয়াজ আর 6টা-7টা কাঁচা লঙ্কা চিড়ে নেব। দেখো, আমার সবজিটা পুরোপুরি কাটা হয়ে গেছে, তোমাদের দেখিয়েও দিচ্ছি। ঠিক এইভাবে কেটে নেবে, তাহলে না দেখতেও সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। এদিকে দেখো, আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি কড়াই, আর এদিকে মাছের ডিমটা বড়ার আকারে ভেজে নেব। মাছের ডিমটাকে বড়ার আকারে ভাজার জন্য মাছের ডিমের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিয়েছি আতপ চাল গুঁড়ো, আর হচ্ছে পরিমাণ মতো বেসন, আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে মেখে নিতে হবে। দেখো, আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর এক এক করে বড়ার আকারে ভেজে নেব। দেখো, খুব সুন্দর করে মাখানো হয়েও গেছে। আর অপর সাইডে কড়াইটা না খুব ভালো গরম হয়ে গেছে। দেখো, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন এর মধ্যে মাছের ডিমগুলো এক এক করে বড়ার আকারে দিয়ে দেব। দেখো, আমি সবগুলো মাছের ডিমই একসাথে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, তোমরাও না ঠিক এইভাবেই ভেজে নেবে। আমি একেবারে ভেজে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মাছের ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন কড়াইটা খুব সুন্দর করে ধুয়ে নিব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আজকের রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেল দিয়েই করব। দেখো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে রাঁধুনিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব, দেখো আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। দেখো, পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখো, আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো ও চেরা কাঁচা লঙ্কা। ক্লিপটুকু আমি নিতে পারিনি আর তোমাদের দেখাতেও পারিনি। দেখো, আমি টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথেই স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি টমেটো দিলে আগে লবণটা দিয়ে দিই। কেন কি, লবণটা দিলে টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো, এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু। দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এইভাবে আলু ও মাছের ডিম ও বরবটি দিয়ে এরকম রান্না তোমরা কি কখনো খেয়েছো বন্ধুরা? যদি খেয়ে থাকো তবে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা কমেন্ট করে জানালেই আমি আরও কিছু শিখতে পারবো। এমনিতেই তো কিছু জানি না, যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দেখো, পরিমাণ মতো
মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালো করে একটু আলুটাকে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বরবটিগুলো। দেখো বরবটিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো বরবটি দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। একটু খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি যে আমি কি মশলা দেব। দেখো বন্ধুরা, বরবটিটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দেব, কারণ রান্নাটা খুবই হালকা ও পাতলা, খুব কম মশলায় হবে। আর একটু খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন সবজিটাকে আরেকটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে সবজিটা আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণে জল, কারণ রান্নাটা একটু ঝোল ঝোল হবে, সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং ঝোলটা যাতে খুব ভালো মতো জাল হয়ে যায় আমি সেই পর্যায়ে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এবং ঝোলটা শুকিয়েও এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। দেখো আমি দিয়েও দিয়েছি। মাছের ডিমের বড়াগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আলু বরবটি দিয়ে মাছের ডিমের চচ্চড়ি। একদম নতুন একটি রেসিপি, তোমরাও ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। খেতে খুব খুব ভালো লাগে। তোমরা রুটি পরোটার সাথেও খেতে পারো, আর ভাতের সাথে তো কথাই হবে না। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। জিরে দেওয়ার পর খুব সুন্দরভাবে গিয়েছে। এখন নামিয়ে নিয়ে ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করলে জাস্ট জমে যাবে, অসাধারণ লাগে খেতে। তোমরাও খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও না খুব খুব ভালো হয়েছে। একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। প্রত্যেকে খুব ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।